কিন্তু এবার একটু নড়ে চড়ে বসুন, কারণ ইন্দোনেশিয়ার তোরাজা গ্রামের এক বিশেষ রীতি আপনাকে হতবাক করে দেবে। কারণ এই গ্রামের সবাইকে মারা যাবার পর জম্বি হতে হয়। এই গ্রামের কিছু মানুষের মৃতদেহদেরকে হাঁটিয়ে নেওয়ার ক্ষমতা আছে। তোরাজা গ্রামের মৃতদেহ সৎকারের এই অদ্ভুত পদ্ধতি জানার আগে জানা যেতে পারে এই গ্রামের মানুষের মাঝে চলাফেরা করতে সক্ষম মৃতদেহর ধারণা কিভাবে এলো। প্রথম ধারণা হলো, অনেক প্রাচীনকালে বিশ্বাস করা হতো কোনো মানুষ মারা গেলে তার যে স্থানটিতে মৃত হয়েছে সেখানে তাকে সমাহিত করা যাবে না ও তার যে স্থানে জন্ম হয়েছে সেখানেই তাকে সমাহিত করতে হবে। কিন্তু কালক্রমে গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এখন কেউ মারা গেলে তার জন্মস্থানে নিয়ে যেতে হবে, কিন্তু পথ খুব দুর্গম, তাই কোনো বাহনে নেওয়া যায় না। এ সময় ডাকা হয় সেই বিশেষ মানুষদের। তারা দুই পাশ থেকে ধরে ধরে সেই পৌঁছতে শুরু করা শক্ত হয়ে আসা মৃতদের হাঁটিয়ে নিয়ে যেত তার জন্মস্থানে, অর্থাৎ তার নিজ গ্রামের দিকে। শুধু তাই নয়, এই পুরো পথ জুড়ে অন্য কারো সেই মৃতদের উদ্দেশ্য করে ডাকার ব্যাপারে কঠিন সতর্কবাণী ছিল, কারণ এটা করা হলেই মৃতদের দেহ ধসে পড়ত। এর ফলে যাত্রা থাকতো অসম্পূর্ণ। চিন্তা করুন কি ভয়াবহ। আরেকটি বিশ্বাস হচ্ছে, বাহ্যিকভাবে একজন মানুষের মৃত্যু হলেও মৃত্যুর পুরো ব্যাপারটি সম্পন্ন হতে অনেক বছর লেগে যায়। তাই বেশ কয়েক বছর পর্যন্ত মৃতদের চূড়ান্ত সৎকার অনুষ্ঠানের জন্য তার পরিবার বিভিন্ন আয়োজন করতে শুরু করে। আর কোনো পরিবার দরিদ্র হলে তাকে সেই চূড়ান্ত শেষকৃত্য অনুষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগ পর্যন্ত মৃতদেহকে সাময়িকভাবে একটি কফিনে রাখা হয়। অর্থ সংগ্রহ হয়ে গেলে মৃতদেহকে তার জন্য বানানো নতুন কফিনের দিকে হাঁটিয়ে নেওয়া যায়। এটাও অবিশ্বাস্য। ফিরে আসা যাক সেই লেখার প্রচ্ছদের ছবিতে। ইন্টারনেট আলোড়ন তৈরি করা একটি ছবি, যেখানে দেখা গেছে একজন মৃত মহিলাকে দুইজন মানুষ ধরে ধরে কফিনের দিকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন আসতে পারে, মহিলাটা কি আসলেই মৃত? অনেকের ধারণা এই ছবি সত্যি নয়। কারো মতে এটা আসলে কুষ্ঠরোগে আক্রান্ত একজন মহিলার ছবি। কিন্তু তাকে কফিনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেন? শুধু তাই নয়, এখন তোরাজা গ্রামের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত ও মানুষের যে কোনো বাহনে করে মৃতদেহ বহনের সামর্থ্য থাকলেও তারা এখনো আগের মতোই হাঁটিয়ে হাঁটিয়ে তাদেরকে তাদের জন্মস্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা পশু বলি দেয়। অসমর্থিত সূত্র জানা যায়, এই বলি দেওয়া প্রাণীদেরকেও এভাবে গ্রামের কিছু মানুষ কিছু সময়ের জন্য জীবিত প্রাণীদের মতো হাঁটাতে পারে। এই সমস্ত কর্মকাণ্ড ধর্মীয় নামে গোঁড়ামি ছাড়া আর কিছু নয়। আর ইন্দোনেশিয়ার মতন একটি মুসলিম কান্ট্রিতে এরকম ধর্মীয় কুসংস্কার কখনো মেনে নেওয়ার মতো নয়। মৃতদেরকে তুলে এরকম ভাবে হাঁটিয়ে নেওয়া এটা বড়ই অমানবিক একটি ব্যাপার। তাই যত দ্রুত সম্ভব এরকম অমানবিক কুসংস্কার পদ্ধতি বাতিল করার জন্য, বিশেষভাবে পদ্ধতি গ্রহণ করার জন্য ইন্দোনেশিয়ার সকল মানুষদেরকে আহ্বান জানানো যাচ্ছে। পাহাড়ে ঢাকা একটা গ্রাম। জনসংখ্যা বলতে খুব বেশি নেই, তবে রয়েছে পরিপাটি সাজানো কয়েকটি বাড়ি। এ গ্রামের বাসিন্দাদেরও আছে বাড়তি সুবিধা। ভারতের বাসিন্দা হলেও অনায়াসেই যেতে পারেন মিয়ানমারেও। চোরা পথে লুকিয়ে লুকিয়ে কিংবা নদী সাঁতরিয়ে নয়, প্রকাশ্যে সীমান্ত অতিক্রম করতে পারেন তারা। এজন্য